জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে আজ লেলিনগড় কালভার্ট থেকে মুড়াগাছা কল্যাণী রোড পর্যন্ত এক সুবিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি, বিশিষ্ট সমাজসেবিকা বল্টি রাজবংশী, বিলকান্দা 1 ও 2 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও অসংখ্য দলীয় কর্মীরা। উক্ত মিছিলকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে মুড়াগাছা কল্যাণী রোড মোড়ে কুশপুতুল পোড়ানোর মাধ্যমে ধিক্কার জানানো হয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। সৃষ্টিকারী বিজেপি বাংলা থেকে দূর হতে এই কালচারালি সন্ত্রাসকে নিয়োজন করে বিজেপি ভারতবর্ষের বুকে একটার পর একটা বিভ্রান্তিকর সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বলতে দ্বিধা নেই, আজকে ভারতবর্ষের বুকে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমস্ত বিভ্রান্তিকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো বা এই দিনে দিনে মূল্য বৃদ্ধি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপসহীন সংগ্রাম করেছেন তার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের বিধায়ক স্বপনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল থেকে সমস্ত খড়দহ বিধানসভা অঞ্চল জুড়ে প্রতিবাদ সভা চলছে। মানুষ যখন বিপদে পড়েছে তখন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। সে নোটবন্দি হোক, জিএসটি হোক, কিংবা হটকারী সিদ্ধান্ত একটার পর একটা নরেন্দ্র মোদী যখন নিয়েছে, ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতাকে, কোনো নেত্রীকে আমরা প্রতিবাদ করতে দেখিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামে এবং তার সহযোগিতারা আছে স্বপনদেব চট্টোপাধ্যায়ের মতো অত্যন্ত কৃতজ্ঞ বিধায়ক, দলের প্রথম দিনের বিধায়ক, আমাদের সৌভাগ্য তাকে আমরা বিধায়ক হিসেবে পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা খড়দহ বিধানসভা জুড়ে কালকে থেকেই চলছে, আমরা তারই দলের অঙ্গ। দাদা, এই প্রতিবাদ মিছিল কি চলবে? বিক্ষোভ সমাবেশ নেত্রী বলেছিল 4 তারিখ এবং 5 তারিখ বিক্ষোভ সমাবেশ করতে। আগামী দিনের নেত্রীর দিকে আমরা তাকিয়ে রইলাম, যখন যেভাবে বলবো আমরা তখন সেভাবেই রাস্তায় নামবো। দাদা, আপনার নেতৃত্বে যে মিছিল দেখা গেল, মানুষের ঢল নেমেছে আমার নেতৃত্বে নয়, ওই মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপনদেব চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের ছবিগুলো আছে বলেই মানুষ আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং ওনাদের সমস্ত কৃতিত্বই আমার নেতৃত্বের। আমরা গ্রাসরুটের কর্মী, দল যেভাবে নির্দেশ দেয় সেভাবে আমরা। দাদা, বিজেপি বিভাজনের রাজনীতি নিয়ে চক্রান্ত করছে, বহুবার চেষ্টা করেছে, পশ্চিমবাংলার বুকে বহুবার চেষ্টা করেছে, আপনারা জানেন।
গত কয়েকদিন আগে ঈদ অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমার বিশ্বাস আগামীকাল 6 এপ্রিল রামনবমী। চক্রান্তকারীরা চক্রান্ত করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে তাদেরকে আবেদন করছে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করবার জন্য। এবং আপনারা দেখবেন পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, পুলিশ প্রশাসন আছে। আমরাও মানুষের কাছে, আমাদের এলাকার মানুষদের করজোড়ে আবেদন করব যে দুর্গাপুজো, কালী পুজো যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে পালন করেছি, আমরা পবিত্র রমজান মাস, তারপরে ঈদ আমরা পালন করেছি। আশা করছি আগামীকালের রামনবমী আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা পালন করব। ধন্যবাদ।